মানে নর্মালি যে চেয়ারটা যেটা দেখালাম ওটা তো নর্মালি হয়। তারপরে ধরো তোমার এখান থেকে যে পা ঘষা, মানে ধরো এরকম পা ঘষে ঘষে হাঁটা, এটা এই যে জিনিসটা বা তোমার পায়ের যে এই আওয়াজটা, এইগুলি অ্যাক্টিভিটি বোঝা যায়। এই দরজার এই যে নক আওয়াজ, ধরো আমার এখানে চালের যে আওয়াজটা, এই আওয়াজটা, আচ্ছা এই যে ই করার যে আওয়াজটা রয়েছে, ধরো এটা এরকম নাড়ালে বা এইখানে এই আওয়াজটা আমরা প্রায় পেয়েছি এই আওয়াজটা। ফ্যানটা অটোমেটিক ঘোরানো হয় না, ফ্যানটা যদি এরকম ঘোরানো হয়, ফ্যান কিন্তু হাওয়ায় যদি ঘোরে এত স্পিডে তো ঘোরে না। কেউ যদি ধরো এরকমভাবে মানে এই টাইপের যে আওয়াজগুলো হয়, হ্যাঁ ওই করে জল পড়ে না, কিন্তু রাত্রি হলে জল পড়ে। এটা কি পাশের ঘর থেকে আসে? আমাকে বলে। পাশের ঘরে নয় এটা। হ্যাঁ এটা আমাদের ঘর, আমাদের। হ্যাঁ এটা তোমার ঘরে। এই যে আওয়াজটা দেখতে পাচ্ছ, এই আওয়াজটাই হয় আলোটা। এই কলটা এরকম আওয়াজ কী করে হয়? আমার ঘরে তুমি দাম নিতে যাও, ঘরে পাখাটা বন্ধ করে তো আমি এটা আওয়াজ করছি, তুমি শুনতে পাবো কিনা আমাকে বলবে। এখানে একটা জিনিস খেয়াল করেছো, দুটো পায়রার মূর্তি রাখা আছে, দেখেছো ভালো করে? পায়রার মূর্তির সঙ্গে সম্পর্ক এটাই যে এই ছাদের সাথে পায়রার অনেক পুরনো রিলেশন ছিল, ভালো করে বোঝো। হয়তো পুরনো দিন থেকে এখানে পায়রার একটা রীতি ছিল, সেই পায়রা আজও আসে কি? আমি একটা বলছি, সবাই কিছুক্ষণের জন্য লাইটটা অফ করে এইখানটায় চুপচাপ দাঁড়াও। আওয়াজ পেলে মানে নর্মালি যে চেয়ারটা যেটা দেখালাম ওটা তো নর্মালি হয়। তারপরে ধরো তোমার এখান থেকে যে পা ঘষা, মানে ধরো এরকম পা ঘষে ঘষে হাঁটা, এটা এই যে জিনিসটা বা তোমার পায়ের যে এই আওয়াজটা, এইগুলি অ্যাক্টিভিটি বোঝা যায়। এই দরজার এই যে নক আওয়াজ, কেশ নক করে কৃষ্ণ, আচ্ছা এইখানে এই দরজাটা যেটা রয়েছে, এই দরজাটা ধরো আমি এই ভিতর থেকেই আমি বলছি তোমাকে। নর্মালি যদি আমি এখান থেকে, এখানে করা রয়েছে মানে কবজাটা, এটা হ্যাঁ এরকম আওয়াজ হয়। তাও এইটা এখানে এটা মানে কেশ, ধরো আমার এখানে চালের যে আওয়াজটা, এই আওয়াজটা, চালের ব্যাপারটা কি বলতো, ধরো আমি ধরলাম পাখি লাইট ছেড়ে দিলাম, লাইটটা একটু দাও। এই আওয়াজটা টোটালটাই বসে না, ঠিক আছে, এই চালের আওয়াজটা হয়। কিন্তু এটা আমি তো পাখি তো সবসময় আসি, বসবে না, হয়তো এক টাইম এলো চলে গেল। কিন্তু আমি বলছি এই আওয়াজ করছো কেন, আমি নিজে কথা বলছি সঙ্গে, তখন না চুপ, চুপ না অ্যাকচুয়ালি একদম চুপ, শুনবে তো চুপ হয়ে গেল। তারপরে আবার এরকম পাখি যদি আওয়াজ করে একবার এই টাইপের হবে। এই আওয়াজটা এই নোকটা কিন্তু একটু দেখি করার মতো আমার মনে হয় না কোনো দিক দিয়ে পাখি করার মতো এই যে বিষয়টা দাঁড়িয়ে যাচ্ছে। শুধু একটুখানি দেখি এইখানে যেটা রয়েছে না, এই যে এই করাটা, এসো আচ্ছা চলে এসো, দাঁড়াও এই দরজাটা খুলে দাও। ফোনটা এই যে এই করার যে আওয়াজটা রয়েছে, ধরো এটা এরকম নাড়ালে বা এইখানে এই আওয়াজটা আমরা প্রায় পেয়েছি। এই আওয়াজটা এটা যদি কোনো টিকটিকি হেঁটে যায়, আমি ধরলাম টিকটিকি যদি হেঁটে যায়, আমার যেটুকুনি জানা গল্প, টিকটিকি যদি হেঁটে যায়, টিকটিকি এই আওয়াজ পারবে না, এত লাউডলি আওয়াজ, টিকটিকির আওয়াজ নয় প্রথমত। এরপরে দেখাই মেন যে জিনিসটা, এরপরে রয়েছে জানালা দিয়ে যদি লাইটটা তুমি একটু করে ফোকাস তুমি বাইরে নাও, দেখো একটা পিয়ারা গাছ রয়েছে। দেখো ক্যামেরাটা যদি একদম উপরে নিয়ে যাও, একটা পিয়ারা গাছ দেখতে পারো, একটা ভালো দেখতে পাচ্ছ। দেখো ক্যামেরাটা যদি এখন যদি নেওয়া যায় সম্ভব হয়, ওটা উপর থেকে তো দেখা যাবে। এই পিয়ারা গাছটা যদি এখানে দাঁড়ালে হঠাৎ করে পিয়ারা গাছটা ঝাঙ্কার দিয়ে নোড়া ওঠে, ফোকাস করো বাথরুমের দিকে, ঠিক আছে। এই যে বাথরুমের একটা কথা, হ্যাঁ এই দিকটা খুব এরকম টাইপের আছে, ঠিক আছে। হ্যাঁ টিকটিকি রয়েছে, ফুকো দেখেছো কত বড়, যে কোনো পাখি বা যাই কিছু হোক গলে আসে, অনায়াসে আসতে পারবে, কত বড়। প্রথম কথা যে জানলাটা দেখানো হচ্ছে, একবার ঘুরিয়ে দেখাও জানলাটা, ও বুঝতে পারবে বড় ফাঁকাটা, ঠিক আছে। দ্বিতীয় কথা এদিকে এসো, এখানে হচ্ছে ফাঁকা। আর আমি বলছি একটা জিনিস, না এক সেকেন্ড, আমি সেটা বলছি না, তোমরা এই আওয়াজটা যেটা পেয়েছো, এটা পেয়েছো রোজ নয় বলতে প্রায় সময়, এক দুদিন না, প্রায় সময় আমরা পাই। এই রান্নাঘরের আওয়াজটা আমরা প্রায় সময় নখের আওয়াজ। এইবার প্রথম কথা হচ্ছে এখানে যেহেতু রান্না হয়, ফার্স্ট অফ অল ইঁদুর থাকতে পারে, ইঁদুর বিড়াল প্লাস হচ্ছে পেঁয়াজ লঙ্কা, যেমন খাবার দাবার জিনিসপত্র আর কি যেগুলো থাকে, তো আলটিমেট ওটার জন্য রাতে দেখেই নেবো আমরা কি আছে। এবার শোনো, না দাঁড়াও, বেড়ালের কথা, বেড়াল এখানে আসবে না। বেড়াল আমি ছেড়ে দিলাম, বেড়ালের পায়ের আওয়াজ তুমি শুনতে পাবে না। এইটা দেখো প্লাস্টিক বাদ দেখেছো, যে কোনো পাখি যে কোনো কিছুর জন্য এটা কিন্তু খুব বুঝতে পেরেছো। এখানে যদি কেউ আসে তো এখানে
মানে এটা ঠিক ক্লিয়ার হলো না, প্লাস্টিকটা প্লাস্টিকটাকে তুমি দেখছো প্লাস্টিক, আমি দেখছি প্লাস্টিক, তারা তো কিন্তু সেটাকে অন্ধকারে খাবার- কোনো খাবার মনে করবে। জন্তু জানোয়ার কিছু আসে হ্যাঁ। তো কাইন্ড অফ সেটাই ভাববে নর্মালি। হুম। তুমি প্লাস্টিকটা খুলে দাও এখান থেকে, নেক্সট টাইম যদি কোনো আওয়াজ আসে তুমি রেকর্ড করে শুনিয়ে দেবে। আমি ঠিক আছে, যদি এটা- তোমাদের মতে যাই, আমার প্রথম কথা বলি যে পাখি পাখি নয়, যদি আসে- বাদুর আসতে পারে রাতে, যেহেতু রান্না হয় এখানে ওই কারণে বলছি, যেহেতু রান্না হয় খাবার দাবার খেতে ইঁদুর আসতেই বেল পারে, আমি আসবেই বলছি, 100% ছিল, যেহেতু এখানে খোলা ওখানে বড় ভাগ। তো এটার এক্সপ্লেনেশন একটাই আছে, সেটা হচ্ছে এটা, যেহেতু আজকে কিন্তু আমরা এতক্ষণ ছিলাম, এবার রাতে আমরা ওখানে ওয়েট করব, যদি আওয়াজ পাই, সারা রাতেই তো আছি, তো যদি আওয়াজ পাই ভালো, আর যদি না পাই তাহলে পরে দেখা যাবে, যদি না হয় তারপর আর একবার আসবো। এখানে নেগেটিভ কিছু নেই। আর একটা জিনিস আমি রিকোয়েস্ট করবো এইটাকে খুলে দেওয়ার জন্য। সে খুলে দেওয়া যেতেই পারে, ওটা খুলে খুলে দাও তোমার প্লাস্টিকটা খুলে দেওয়া যেতেই পারে। আর এখানে কোনো রকম আর যদি মনে হয় এটা না, ওসব কিছু না, বাইরে ফেলে দেবো, বাইরে, ভেতরে ফেলে দেবো। ওসব কিছু না। চলো। ভেতরে কে খুলেছিল কে দেবে? ছাদের চেয়ারা তো অনেক বড় গো, ক্রিকেট খেলা যাবে। এটা হচ্ছে এইটা না, খাটটা অনেক বড় ছাদ। আর এই যে জায়গাটা বলছিল, ছাদ বাচ্চাটা দিকে এই লাইট দাও, লাইট দাও, লাইট দাও। এই জায়গাটা হচ্ছে মেন পালকটা ধরানো যাবে। এটা হচ্ছে এই জন্য আচ্ছা ঠিক আছে। রানা, তোমার মাইকটা ওনাকে দাও, তুমি আমাকে দেখো। মাইক আমি এখন টেম্পারেচার মাপতে যাবো বন্দুক বের করে। তুমি যা পাবো তার সমস্ত আসবাবপত্র এবং এটাও তার সব কিছু। ভাই, এই লাইটটা বন্ধ করো, একটু সাউন্ড কমাও। ফ্যান অটোমেটিকলি চলে, ঠিক আছে। এই ফ্যানের সুইচ এখানে রয়েছে, ফ্যানটা অটোমেটিকলি রাত্রেবেলা ঘোরায়, আচ্ছা, ঠিক আছে। যেন মনে হচ্ছে যেন এখানে কেউ শুয়ে আছে, ঠিক আছে। কিন্তু এইটা ইউজই হয় না আমাদের। এটা অটোমেটিক ঘুরবে না কেন? হাওয়া যদি জোরে থাকে হাওয়া এমনিই ঘুরবে। ঘুরলে আওয়াজ হবে না তো। এবার তুমি যে বলছো এই যে ফ্যানটা অটোমেটিক ঘোরে, আমি ধরলাম ফ্যানটা যদি এরকম ঘোরানো হয়, ফ্যান কিন্তু হাওয়া যদি ঘুরে এত স্পিডে তো ঘুরে না, না, ঠিক আছে। অনেক সময় জোরে হাওয়া আসতে ঘুরলাম, এই আওয়াজটা হবে না। কিন্তু ফ্যান যে আমাদের ঘরে ফ্যান চলছে, সুইচ মারা এখানে মোটর যেটা করে ঘাড়ে করে আওয়াজ হয় ফ্যানটা, সেই আওয়াজটা কিন্তু আমরা করি। হ্যাঁ, এগুলো সবই ওনার, যে সবই ওনার। চেয়ারটা খালি চেয়ার থাকে, সব কিছু এরকম ফিটফাট থাকে অল টাইম, ঠিক আছে। এটা হচ্ছে মেন, এইটা হচ্ছে আমাদের নিচেরটা, এইটা হচ্ছে আমাদের ঘরের নিচে আর কি, উপরটা, ঠিক আছে। এই জায়গাটা যে আওয়াজটা হয়, এইটার প্রথম আওয়াজ হচ্ছে এই যে এই জায়গাটা ধরো মোটামুটি আচ্ছা এইবার এই আওয়াজটা যাওয়া যাবে না তো? না, শুধু আমাদের ঘরে যায় এটা। আচ্ছা, এই জায়গাটা আওয়াজটা হয়, আমাদের এখানে পাখা লাগানো, এই জায়গাটা আওয়াজ হচ্ছে, ঠিক পাখা আওয়াজ হচ্ছে, এই আওয়াজগুলো হয়, ঠিক আছে। এবার যদি কেউ যদি ধরো এরকমভাবে মানে এই টাইপের যে আওয়াজগুলো হয়, হ্যাঁ, ওই কলে জল পড়ে না, কিন্তু রাত্রি হলে জল পড়ে। আমরা নিজেরা শুনেছি মোটরের আওয়াজ, পড়েনি তার মানে? জল পড়ে না এটাতে, না, আচ্ছা, কিন্তু রাত্রিবেলা আমরা শুনেছি ঘোরাচ্ছে জল পড়ছে। আমাকে একটা জিনিস বলো, এই যে দুটো আছে, হুম। এই দুটো তোমাদের এই লাইনের জল, হুম, হুম, মোটর অটোমেটিক? কোন না, তাহলে মোটর আমরা চালাই, মোটর তোমরাই চালাও? সুইচ আমাদের কাছে। নিচের হ্যাঁ, নিচে মোটর লাগলে কোনটার নিচে? মানে এই দুটো কি শুধুমাত্র তোমাদের জন্য? উপরে, হ্যাঁ, ওপরে বলতে কাদের কাদের? আমাদের ওদের। তোমাদের ওদের ওই ঘর নিশ্চয়ই হ্যাঁ, হ্যাঁ, তিনটে। হ্যাঁ, এইবার ব্যাপার হচ্ছে এই দুটোর যা জলের কনজিউম, হুম, তোমাদের দুজনের হয়তো কম হয়, এই পাশের ঘরে মানে বাচ্চা আছে, হুম, বাচ্চা আছে, তখন যে ছাদের উপর আওয়াজ বলছিলে না তোমরা, আমি 2-3 বার শুনলাম, হুম। সেটা উপরের আওয়াজ না, কোথায় পাশের ঘরের আওয়াজ। পাশের কাছটা কোনো আওয়াজই আসে হ্যাঁ, না। পাশের, তোমার কাছে তো মনে হচ্ছে ওপরে, মনে হচ্ছে ওটা কিন্তু পাশের ঘরে যদি আওয়াজ হবে, আমি যেটুকুনি আমার ধারণা, পাশের ঘরে যদি আওয়াজ হবে তাহলে সেই আওয়াজটা এইখানে কেন হবে আমাকে বলে বোঝাও। আমারও কিন্তু মনে হয়নি যে পাশে মানে ছাদ থেকে আওয়াজ আসছে, যতবার আওয়াজ আচ্ছা, আসছে। আমি তোমরা বলছি তো, যতক্ষণ এসছো, আমি শুনে আমি তোমরা নিজে যতক্ষণ এসছো সন্ধ্যের পর থেকে এসছো, হ্যাঁ, ঠিক আছে, সন্ধ্যের ওই পর ঘর থেকে থেকে কোনো আওয়াজ পেয়েছো, কোনো বাচ্চারা আওয়াজ ওইটা পেয়েছে? আমি ওটাই তো বলছি। পাওনি কি? না, কেন পাওনি কি? ওরা কি কথা বলেনি নাকি ওরা কিছু করে? যখন পাশের ঘরে কেউ হাঁটে, পাশের ঘরে তুমি এটা দেখবে, মানে ওদের ঘর দোর যেহেতু বন্ধ,
সমস্ত কিছু এতে তো অনেক আওয়াজ রিফ্লেক্ট করে, প্রচুর জায়গা থেকে আওয়াজ রিফ্লেক্ট করে প্রচুর পরিমাণে। তোমার যখন পাশের ঘরে, তোমার মেন্টালিটি তোমার কাছে আওয়াজটা ওপরে, বাট অ্যাকচুয়াল ওপরে না, তোমার পাশে আওয়াজ। যদি আমি ওটাই হয়, হ্যাঁ আমি শুনেছি, আমি বলছি তো, আমি 3বার শুনেছি, আমি বললাম নিচে যখন যখন আওয়াজ আসে আমার মনে তখন হয় না তখন যে বলেছি। পাশের ঘরে আওয়াজ, কারণ পাশের ঘরের কোনো আওয়াজই আমাদের এবার আমাকে এদিকে বলো। ঠিক আছে, তারপর এইদিকে এই আওয়াজগুলো কি বলো, এইখানে এই আওয়াজটা কি নর্মালি ধরি এটা কি পাশের ঘর থেকে আসে? আমাকে বলে বলো। পাশের ঘরে নয় এটা, হ্যাঁ এটা আমাদের ঘর, আমাদের। হ্যাঁ এটা তোমার ঘরে। হ্যাঁ, এই যে আওয়াজটা দেখতে পাচ্ছ, এই আওয়াজটাই হয়, আলোটা দাও। এই আওয়াজটাই হয়। ওটাই তো আমি ধরলাম পাখি, তুমি বললে পাখি এসে বসে, বা দেওয়ালে কিছু লেগে গেছে। ঠিক আছে। আচ্ছা এই কলটা, পাখি এই এসে কলটা বসলো। এরকম আওয়াজ কি করে হয়? আরে পাখি এসে তো বুঝতেই পারে এর উপর। এইগুলো তোমার মনের ভুল, কিন্তু যে আমি আওয়াজটা বলি তুমি সেটাই কলের আওয়াজ, তুমি তোমার ঘরে বসে এই কলের আওয়াজ পেয়ে যাচ্ছ। কোনটা এটা? আমার ঘরে আমি দাম নিচে যাও, আমার ঘরে পাখাটা বন্ধ করে তো আমি এটা আওয়াজ করছি, তুমি শুনতে পাবো কিনা আমাকে বলবে। ঠিক আছে, এইটা হচ্ছে মেন। তারপরে দেখো, এইটা ছুটে যাওয়া, ছুটে আসা। প্রথম কথা হচ্ছে এই আছে। আজ কোনো না কোনো আমরা আসার পর থেকে না কোনো ছোটার আওয়াজ আমরা পেয়েছি, হ্যাঁ না কিছু পেয়েছি। এটা তো তুমি জলজান্ত সাক্ষী। ওই কখন এবারে একটা আমাদের দেখো, খাট আওয়াজ হলো সেটাতে তো প্রুফ হয় না। তুমি তো একবার খাট আওয়াজের কথা বলোনি। Main যদি ব্যাপার কেউ হচ্ছে- ছুটে, হুম, যদি কেউ থাকবে না সেখানে ছুটবেই, এখানেই ছোটাছুটি হয়। ছোটু তো এটা তুমি আমাকে শুধু একটা জিনিস বলো, একটা এখানে রাখছি, আর একটা কোথায় রাখলে সুবিধা হবে? একটা ওখানে একটা ওখানে, একটা ওইখানে বেডের ওপর, বেডের ওপর না হলেও বেডের নিচে। বেডের নিচে। তো প্রথমে নিচে আগে বলতে ওই জায়গাটা, প্রথমে আগে কোনটা দেখবে, এটা না ওটা? যেটা খুশি এটাই দেখবো। এখানেই দাও। আওয়াজটা তো আমার এখান থেকে অটো হয়, ওর মুডে দিকটা তো নয়, দেখো অটো মুড মাঝখানে আছে। ঠিক আছে। আর আমরা এখান থেকে চলে গেলে তবে হবে কিন্তু জিনিসটা, হ্যাঁ, এখানে থাকাকালীন হবে না। ওটা পকেটে রাখো, ওটা সেন্টিগ্রেডে করো, গুলি মেরে দেবো। সেন্টিগ্রেডে করো। দরকার পড়লে আমি কি ক্যামেরা দিয়ে যাবো এখানে? না ক্যামেরা তাহলে বুঝবে কি করে জ্বলছে? আসো অ্যাকচুয়াল তন্ত্র সাধনায় যারা বলে, এখন অবধি যারা দেখায়, তারা সামনেই দেখায়, প্রথম কথা Yes. সামনে দেখায়। তো আমাদেরও বক্তব্য তাদের সামনে যদি আসে, নর্মালি মন্ত্র পড়ে, মন্ত্র তারা পড়ে যাতে তাদের উপরে অ্যাটাক না করে। প্রথম কথা, আমরা মন্ত্র পড়ি না, হুম, তার মানে আমাদের উপর অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। হুম, তার মানে কেউ যদি আসে, কেউ যদি থাকে, তো সে এমনি আসবে। হুম, আমরা মন্ত্র তো পড়ছি না, হুম, তো আমাদের ভয়টা আরও বেশি। হুম, তো আমার উত্তরটা তাদের যারা মন্ত্র পড়ে ক্লিয়ার করে। হ্যাঁ আমি বলছি না, আমি কারোর কোশ্চেন তুলছি না কারোর উপর, কিন্তু অ্যাজ ইউজুয়াল আমরা তো ইয়েতে। এবার এখানে যদি কোনো তান্ত্রিক এসে, ওটা বেরিয়ে আসতে হবে, এগিয়ে এসো, ওটা নিবে না। কোনো তান্ত্রিক এসে যদি তোমায় মন্ত্র পড়ে এখানে বলে, তো সে তো সামনেই দেখাবে। হুম। তো তোমাকে সামনেই দেখাবো না, কেন আমরা রেখে চলে যাবো? তো ব্যাং আসলে তো বন্ধ হয়ে যাবে। কারণ হচ্ছে, কারণ আমি এখানে যদি কোনো এই কারণের জন্যই বলছি, আমি যদি রেখে যাওয়ার কারণ দেখো, আমি নিজে এটা উপলব্ধি করেছি যে আমি যখন আমি নর্মালি এরম টাইমে আমি একাও আসি, আচ্ছা এক কাজ করো, তখন কিন্তু আমি কোনো এ পাই না, আবার চলে যাওয়ার পরে আওয়াজটা হয়। ঠিক আছে, তোমার মোবাইলের ক্যামেরা, আমি সেটাই বলছি, আমি রেখে যাবো। মোবাইল যদি আওয়াজ ক্যামেরা যদি জ্বলে আমি ছেড়ে দেবো, রাখার কেসটা পরে করছি, আমরা বেরিয়ে যাবো, তখন রেখে দিয়ে আগে আমরা বেরিয়ে যাবো। ইনভেস্টিগেশনটা করে দেন আমরা বেরিয়ে যাবো, সকালবেলা এসে ক্যামেরা তুলে নেবো। না সকালে কেন? সকালে আমি যাক, 1 ঘন্টা পরে এসে ঘন্টা ও ধরে যখন- ঘন্টা দুই। ও যখন বলবে তখনই হ্যাঁ, আসবে। তুলে আচ্ছা এইটা তুমি বলছো, তোমার যদি মনে শান্তি সেটাই হয়। আমি ওটা দেখতে চাই, এটা শান্তি বলতে আমি দেখতে চাই জিনিসটা আদৌ আওয়াজটা কেন হয়। এখানে তারপর এটাই কি ওই খাট, মানে খাটের উপরে গেল, না খাটের উপরে রাখার দরকার নেই, এই জায়গাটা রাখলে হবে মিডিল বরাবর। যদি এখান থেকে আমি বললাম যদি ক্রস করে, এটা ক্রসিং জায়গা, ক্রস যদি করে তো এটা আমার দেখা যাবে, একবার চেক করে নিন। ঠিক আছে। কিন্তু আমি এখান থেকে তো এইটাকে তো দেখতে পাবো না জ্বলছে কি জ্বলছে না। আচ্ছা তো লাইটটাকে বন্ধ করে দাও। আমার পায়ে ঠেকলো, পায়ে চলে না, এটা কি দেখাও তো। এটা গু মানে না এটা হতে পারে বাদুড়ের গু। হ্যাঁ পাখি বাদুর হতে পারে, বাদুড় মুখ দিয়ে বা মুখ দিয়ে ইয়ে করে পটি পটি। তো ওর যে মুখের ইয়েটা, এটা অনেকটা সেই রকম টাইপ। তার মানে এখানে হতে পারে, না, চামচিকিও আছে। না স্যার কিছু নেই, খোলা ছাদ। না তাহলে কিছু নেই। চামচুর 100% এই লাইটে পা দিও, অনেক টাকার দাম গো। একটা জিনিস আমি বলতে পারি, অত্যাধিক গরম যখন হবে তখন তুমি এই আওয়াজগুলো পাবে বেশি। কিন্তু শীতকাল যখন আসবে, শীতকাল আসলে তুমি অ্যাডভেস্টারের উপরে আওয়াজটা পাবে, আর ওই পা হাঁটার ইয়েটা আস্তে আস্তে কমে যাবে শীতকালে। কেন না আমি বলছি, আমার যতদূর মনে হচ্ছে, আমাদের তো সব থেকে বেশি আওয়াজ পাই আমরা বৃষ্টি হলে, হ্যাঁ বৃষ্টি হলে আওয়াজ পাও তো, সব থেকে বেশি পাই। মানে পা চলার আওয়াজ। হ্যাঁ ছোটাছুটি, দৌড়াদৌড়ি, ছাদের উপর খেলা। শীতকালে এখন বৃষ্টিও হবে না, তো
স্বাভাবিক বৃষ্টিকে দেখতে পাবো না। তুমি কোন সেন্সে কথা বলছো এটা? আমি কথা বলছি এই না কাপে, এইটা এসি এটাও এটা কম, ছাড়া এটাও এটা তো ওই কাপে। অবধি যাবে না, ওদের ঘর তো ওইদিকে। না, আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে জল ভরা, আচ্ছা তো যেটা হচ্ছে জল ভরা। এখানে একটা জিনিস খেয়াল করেছো, দুটো পায়রার মূর্তি রাখা আছে, দেখেছো ভালো করে? এই দেখো, পায়রার মূর্তির সঙ্গে কোনো সম্পর্ক? সম্পর্ক এটাই যে এই এমন ছাদে পাখি আসতে পারে দেখি। না না, পায়রার মূর্তির সঙ্গে সম্পর্ক এটাই যে এই ছাদের সাথে পায়রার অনেক পুরনো রিলেশন ছিল, ভালো করে বোঝো। হয়তো পুরনো দিন থেকে এখানে পায়রার একটা রীতি ছিল, সেই পায়রা আজও আসে। আসে কি পায়রা দেখেছো সাথে কখনো? তাহলে পায়রার মূর্তি কেন? আমি একটা জিনিস বলছি, সবাই কিছুক্ষণের জন্য লাইটটা অফ করে না, এইখানটায় চুপচাপ দাঁড়াও। আওয়াজ পেলে? আওয়াজ পেলে ওটা এটা তো কিসের ফ্যানের, না, এটা পাখা, ফ্যানের, না, না, ফ্যানের। পাখারই আওয়াজ, আমি সেটাও বলছি না। ইভেন এটা হতে পারে পাখার যে আওয়াজের সঙ্গে সঙ্গে, তোমাদের তো পাখা তো চলে গরমে। তোমার মেন মোটিভ যেটা, সেটা হচ্ছে মোশন সেন্সারটা আমরা চলে যাওয়ার পর জলে কিনা দেখবো। আমি চাইছি যে হ্যাঁ আমার মেন হচ্ছে তুমি ক্যামেরা রেখে যাবে। ক্যামেরা রেখে যাব, আমি ফুটেজটা আমি এটা দেখতে যাই যে ছাদে যে আমরা যে আওয়াজটা শুনতে পাচ্ছি হুম, আমরা পাবো। এখন 3টে বাজে, মানে ঘোর চলছে এখন। আচ্ছা, তো এই তোমার মাইক তোমার কাছে আছে? হ্যাঁ, ওকে। তো এই জায়গা থেকে আমি দেখতে চাই, যেহেতু আমাদের আওয়াজ এই চত্বরের মধ্যে হচ্ছে, যদি কোনো কারণে মোশন সেন্সার আমাদের দেখতে পাচ্ছি না এ হচ্ছে, আমি দুটো মোবাইলই রেখে যাবো। এই ক্যামেরার জন্য এই দুটো ওইদিকে একটা মুখ করে ক্যামেরা দেবো, এদিকে মুখ করে ক্যামেরা দেবো। আমার যদি কোনো রকমভাবে আমি যদি আওয়াজ পাই, যদি ছাদে কোনো অ্যাক্টিভিটি থাকে, নিশ্চয়ই মোশন সেন্সার জ্বলবে, এটা প্রুফ থাকবে আমাদের। সেই জন্য তোমার মোবাইলটা নিয়ে এসো, তো মোবাইলটা নিয়ে আসো, দুটো মোবাইল দুদিকে মুখ করে ওটা জ্বলবে এখানেই কেন? বসিয়ে দেবো। একটা গেছে আমার উনি এদিকে গেছে। বসাবো, একটা ওদিকে বসাবো। দেখো, তোমাকে এটার জন্য ডেকে পাঠালাম, কিচ্ছু নেই, কোনো এনার্জি নেই, ঠিক আছে? এনার্জি, প্রথম কথা দেখো, এগুলোকে আমি খেলনা বলেই মানি। এটা দেখিয়ে দেওয়া মানে কোনো আলো জ্বলছে না মানেই যে ভূত নেই, এটাও আমি মানি না, ঠিক আছে? কিন্তু যেহেতু বাকিরা দেখায়, সেহেতু আমি দেখিয়ে দিলাম এখানে কিচ্ছু নেই, ঠিক আছে? আর তুমি যদি এখানে সব কটা আলো জ্বলার পরেও যদি তুমি মনে করো কিছু নেই, তাহলে কিছু নেই মারা, সেটাই, সবটাই মনের উপরে। তাহলে কিছুই নেই। সবটাই মনের ব্যাপার, সবটাই মনের খেলা। বিন্দাস কাজ করো, কর্মজীবনে ব্যস্ত থাকো, কর্মই হচ্ছে সব থেকে বড় ইয়ে। কর্মের মাঝখানে এসব ঢুকতেই দিও না। মানুষ বেঁচে কুল পাচ্ছে না, আবার ভূত মারা। এই পায়ের আওয়াজটা আমি বিলিভ করতে পারলাম না, কারণ এখনো পর্যন্ত আমাদের কানে তো ঠেকেনি। না, তার জন্য নিচে একটু যেতে হবে, দেখা যাক নিচে যদি গিয়ে শুনবো। সম্ভব হয় এবার শোনাবো। চুপ করে, এবার হ্যাঁ, চুপ পাখা করে- বন্ধ করে আমাদের বসতে হবে একটা। না, চুপ করে পাখা বন্ধ করে বসবো, আগে উপরে কিছু ক্যামেরা দেখে নেবো আগে চুপ। কি এতক্ষণ তো ছিলেন, জ্বলবে না, উপরে থাকলে কিছুই হবে না। মেন ব্যাপারটা আমি বলে দিই। দেখো, সবসময় তো আর ক্যামেরা অন করে রেখে ইনভেস্টিগেশন করা সম্ভব হয় না। হয় কি হয় না? তো ক্যামেরাটা আমি অফ করছি, ওই ক্যামেরা মানে সরি জ্বালিয়ে রেখে, মানে চালু রেখে ইনভেস্টিগেশন করবো। ফিল করতে গেলে না ক্যামেরা চালু, মানে অ্যাকচুয়ালি ফিল তো আমরা পাই না, সেটা আলাদা ইস্যু। কিন্তু সবসময়ের জন্য ব্যাটারি খরচা করে ক্যামেরা চালু রাখা এ তো রইলই, কিছু পেলে তো এ তো সাক্ষী আছে। আমরা আবারও আসবো খানিকক্ষণের জন্য এর মতবাদ নিতে, যে আজকে কী হলো না হলো। ততক্ষণের জন্য ক্যামেরা বন্ধ রাখছি, বাই চান্স যদি কিছু হয় তবুও ক্যামেরা আমরা অন করছি, ঠিক আছে? এটা বলা কি ঠিক হবে? আমরা অলরেডি টাইম হচ্ছে অলরেডি 3:30। না, অলরেডি দুটো প্লেস করে দিয়েছি, দুটো অলরেডি দুটো, হ্যাঁ, প্লেস করা আছে। এটা আরেকটা জিনিস, এখানে দুটো ক্যামেরা এক্সট্রা প্লেস করা আছে এটার কারণে, বসিয়ে দেবো। যেহেতু ওখানে একটা মোশন সেন্সর রাখা আছে, যেটা আমি একবার জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে একটা আছে মোশন সেন্সর, আর এখানে একটা ক্যামেরা রাখা আছে। তো এটা এখন থাকবে, আমরা কিছুক্ষণ রেখে নিচে যাব, ফাঁকা রেখে দেবো ফার্স্ট টাইম কোনো জায়গায়। আর এখানে আর একটা মোশন সেন্সর যেটা জ্বালিয়ে এই জ্বলে গেল, এই মোশন সেন্সর এই ক্যামেরাটা রাখা রইলো এখানে, যেটা থাকবে। কারোর চলার যে আর কি ঘটনাটা বলছিল, তার একটা চলার রাস্তা হতে পারে এটা। তো যদি থাকে এখানে ক্যামেরায়, আর ওদিকে যদি হয় তাহলে ওদিকের ক্যামেরায় নিশ্চয়ই আসবে কিছু। তো সেটাই এখন দেখার বিষয়, যেটা কি আসবে। এখানে কি অ্যাকচুয়াল হচ্ছে আমাদের চলে যাওয়ার পর, কারণ টিএলবি থাকলে তো আসে না, তো আমরা নিচে চলে যাচ্ছি। রেখে যাচ্ছি, হ্যাঁ, প্রথম রেগে যাচ্ছি ফার্স্ট টাইম, যতগুলো ইনভেস্টিগেশন হয়েছে, হ্যাঁ, তাও আবার এক্সট্রা ক্যামেরা দিয়ে। তাও এদের মানে কি বোঝানোর জন্য, এরা যাতে শান্তি পায়, কিছু বোঝায়। চলো বন্ধ। চলো। আমরা কাল সারা রাত এখানে ছিলাম, এখন বাজে মোটামুটি দুপুর 1টা অলমোস্ট।
আমরা এবার বাড়ি যাচ্ছি। সারা রাতে নাথিং, কিচ্ছু পাওয়া যায়নি। খুটখাট যে আওয়াজগুলো পাওয়া গেছে সেগুলো নর্মাল আওয়াজ, সেগুলো আমাদের বাড়ির ছাদ থেকেও পাওয়া যায়। কিচ্ছু নেই। তুমি তো ছিলে আমাদের সাথে, তুমি বলো এবার, কালকে তুমি ভয় পেয়েছিলে, আজকে বলো কালকে সারা রাত আমাদের সাথে থাকার পর কিছু কি পেয়েছো? নর্মাল সব কিছু? মোটামুটি সবই নর্মাল ছিল। ক্যামেরা রেখে এসেছিলে? হ্যাঁ, আমি ক্যামেরা রেখে আসা হয়েছিল। ওই ক্যামেরার ফুটেজ আমি দিতে পারতাম। 1 ঘন্টা করে রেকর্ড ছিল, কিন্তু অনেক লং হয়ে যেত। আমরা চেক করেছি ওখানে, কোনোরকমভাবে চেক করেছে পুরোটাই। আমি নিজে চেক করিনি, যার প্রবলেম সে চেক করেছে। গোটা 1 ঘন্টা ধরে বসে বসে ভিডিওটা দেখেছে। আচ্ছা, বলে রাখি ওখানে 1 ঘন্টা তো শুট হয়েছে, তারপরে নিচে এসে আমরা আওয়াজ শোনার জন্য ফ্যান অফ করে সমস্ত কিছু লাইট পাখা বন্ধ, রেকর্ড চালু করে 1 ঘন্টা ধরে রেকর্ড চালু রেখে সেখানে শোনানো হয়েছে। এনারা নিজেরাও শুনেছে, কোনো আওয়াজ নেই, কোনো আওয়াজ, কোনো স্লাইড, কিচ্ছু সেই যতক্ষণ রেকর্ড। কালকে তেমন কিছু পাইনি। তুমি তো সব থেকে বেশি ভয় পেয়েছো, তুমি বলো। না, কিছু নেই। তাহলে এরপর কি এই জিনিসে বিশ্বাস করবো না? এইটাই হচ্ছে টিএলবি। আমরা পারতাম কালকে রং চড়িয়ে কথা বলে অ্যাটমসফিয়ার একদম মহল ক্রিয়েট করে, ভিউজও আসতো দুটো, RGB লাইট দিয়ে, RGB লাইট ফাইট দুটো পেছনে সামনে গুজে, হ্যাঁ, ভিডিও করতে পারতাম। কিন্তু কি লাভ? সততার জয় সর্বত্র। কোথাও গিয়ে মনে হয় যেন এই জিনিসটা যেন মানুষের মানসিকতার উপর ডিপেন্ড করে। তুমি যদি নেগেটিভ চিন্তা ভাবনা নিয়ে পড়ে থাকো, তোমাকে সবসময় মনে হয় কেউ দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে, কোনো আওয়াজ হচ্ছে। অবশ্যই যদি তুমি মাইন্ডসেটে সেটে রেখে দাও, তাহলে তোমাকে টিএলবি কেন, টিএলবি বাবা এলেও কালকের পরে একটা জিনিস তো প্রমাণিত হয়, কমসে কম কিছু দেখে পিছিয়ে না এসে হ্যাঁ আগিয়ে যাওয়াটাই একদম লাভজনক। সাপোর্ট করো। ভূত চতুর্দশীর শুভেচ্ছা সবাইকে। আশা করি যখন এই ভিডিওটা দেখছো হয়তো দেওয়ালি চলবে, বা জানি না কবে পাবলিশ করতে পারবো, বাট প্রথম পার্টটা তো ভূত চতুর্দশীতেই আসছে। ভালো থেকো। আর কোনো রকম কোনো প্রবলেম হলে অবশ্যই টিএলবি, আর টিএলবির ইনস্টাগ্রাম পেজ যারা ফলো করিস না, তোরা সাবস্ক্রাইবার না সত্যি রে, হ্যাঁ, আমার ইনস্টাগ্রাম পেজটা অবশ্যই, ইনস্টাগ্রাম প্রোফাইলটা যেটা আছে, প্রোফাইল পেজ যাই বলো, ফলো করো। ইয়ার 20,000-এর কাছে গিয়ে ঠেকে আছে, 20 আর ঢুকছে না, 18,000 সামথিং। টিএলবি টিমটাকে, কারণ হচ্ছে এইরকম ধরনের টিম না থাকলে, যারা নেগেটিভ মাইন্ড নিয়ে যারা পড়ে আছে দীর্ঘদিন, তারা হয়তো সেই নেগেটিভিটির মধ্যেই পড়ে থাকবে। একমাত্র টিএলবি টিম যদি থাকে, বহুদিন পরে এমন একটা টিমকে দেখলাম যারা মানুষকে পজিটিভলি সব কিছু চিন্তাভাবনা দিয়ে বোঝায় যে না, এটা নেই, এটা আছে। তো সেক্ষেত্রে ধন্যবাদ জানাবো টিএলবি পুরো টিমটাকে। খুব সুন্দরভাবে আমাদের সঙ্গে সাপোর্ট করেছে, এবং আমাদের যে চিন্তাধারাগুলো ছিল সেই চিন্তাধারাকে তারা পুরোপুরি বিলুপ্ত করে দিয়েছে একদম, যে না, এটা রং। আমরা মন থেকে আমরা বলছি না, এটা দিস ইজ রং। তো সবাইকে বলবো, যারা টিএলবিকে এতদিন দেখছো, যারা দেখে এসছো, যারা সাবস্ক্রাইব করোনি বা করেছো, সকলকে বলবো যারা করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা এখনও ভাবছো যে করবো ভাবছো বা চিন্তাভাবনা রয়েছে, করার না করার নিজেদের উপর ডিপেন্ড করে। একটা সাবস্ক্রাইবে তেমন কিছু ব্যাপার না, তো সাবস্ক্রাইব করে ইনস্টাগ্রামে করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট এন্ড শেয়ার, অনেক আর যদি কারোর কোনো সমস্যা থাকে অবশ্যই টিএলবি টিমকে আরেকটা কথা বলে রাখি, সব থেকে ভাইটাল কথা, টিএলবি কখনো মানুষের কাছ থেকে কোনো আর্থিক টাকা পয়সা কিচ্ছু নেয় না। এটা ফ্রি অফ কস্ট। তারা মানুষের ভালোবাসা দিতে এসছে। তারা সব কিছু কিন্তু মানুষের ভালোবাসা নিয়ে অর্জন করছে, এবং তাদের চ্যানেলটাকে চালিয়ে নিয়ে চলে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ পুরো টিএলবি টিমটাকে। চেক পাঠিয়ে দেবো তোমাকে, বহুত তারিফ করে দিচ্ছি। টিএলবি টাকা নেয় না, তোমাকে দিয়ে যাবো, বহুত তারিফ করে। আমি কোথায় বলবো সাবস্ক্রাইব করতে, মানে আমরাই বলে ফেলছি, ক্লায়েন্ট বলছে সাবস্ক্রাইব করতে। TLB सिर्फ नाम नहीं, ये vibe है, respect नहीं चाहिए, ये hype है, সবাই বলে আমার style unique হয়, TLB শুধু নাম নয়, TLB একটা ভয়, TLB सिर्फ নাম নেই।